ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, ভাঙ্গার কাজ কি এখনো চলছে? সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সকাল 12টার দিকে কিন্তু যে বুলডোজার ছিল যেটি যে ভাঙা হচ্ছিল সেটা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তবে বর্তমান যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু যারা ব্যক্তিগতভাবে এখানে এসেছেন ছাত্র জনতা, তারা কিন্তু ভাঙার কাজটি করছেন। তারা এখানে 3টি ভবন রয়েছে পাশাপাশি, এই 3টি ভবনে ছাত্র জনতার অবস্থান রয়েছেন এবং তারা এখানে ভাঙার কাজটি করছে। কিছুক্ষণ আগে একটি ভবনে আগুন দিয়েছিল ছাত্র জনতা, সেটি আবার নিভিয়ে নেওয়া হয় এবং বর্তমানে যেটি আমরা দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ছাত্র জনতা এখানে আসছেন। তারা মাইক নিয়ে আসছেন এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন এবং বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের যে ইতিহাস সেগুলো তারা তুলে যাচ্ছেন। তাদের প্রতি যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেগুলো তারা বলছেন এবং তার জন্যই আজকে শেখ হাসিনা যে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছিল সেটির পতন আজকে এই বাড়ি ভাঙার মধ্য দিয়ে হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়া নানা শ্রেণী পেশার মানুষ যারা এখানে আছেন সকলেরই একটাই চাওয়া যে শেখ হাসিনা যেহেতু দেশে নেই, তাকে ভারত থেকে বাংলাদেশের মাটিতে এনে তার বিচার করতে হবে। এবং পাশাপাশি আরেকটি দাবি তারা জানিয়েছেন, যেহেতু এই ভবনটি এখানে ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে কোনো চিহ্ন রাখা হবে না, স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশে যাতে কোনো চিহ্ন না থাকে এই দাবি তারা করেছেন। পাশাপাশি এই ভবনটি ভেঙে এখানে যাতে একটি টয়লেট নির্মাণ করা হয় এমনটিও তারা জানিয়েছেন। তো বর্তমানে যেটি চলছে যে যেভাবে পারছেন ভবনের বিভিন্ন অংশ কিন্তু তারা ভাঙছেন এবং ভেঙে সেগুলোর টুকরো তারা সাথে করে নিয়ে চলে যাচ্ছেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডির 32 নম্বর যে বাড়িটি সেটি কিন্তু এক প্রকার ধ্বংসস্তূপের রূপ নিয়েছে। বাড়ির ভেতরের দিকটায় দোতলা তিনতলা যে জায়গাটি রয়েছে পুরোটাই সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে এবং ভেতরে মানুষজন রয়েছে, তারা ছবি তুলছেন, ভিডিও করছেন এবং তারা বলছেন আজকে একটি উৎসবের দিন, তারা একটি উৎসব পালন করতে এসেছেন এবং যেটি করার কথা ছিল 5ই আগস্ট সেটি তারা করতে পারেনি এবং আজকে তারা সেটি পালন করছেন। এবং যারা এখানে আসছেন যতজনের সাথে আমরা কথা বলেছি সবার মনে একটি ক্ষোভ, সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ, তার কারণেই তারা আজকে এই কাজটি করছেন বলে জানিয়েছে। এর আগে গতকাল কিন্তু শেখ হাসিনা তিনি ভারত থেকে একটি অডিও বার্তা দেওয়ার কথা ছিল এবং সেটি দেওয়ার পরই গতকাল 8টা থেকে ছাত্র জনতা এখানে আসতে শুরু করেন এবং তারা অবস্থান নেয়। তো পরবর্তীতে প্রথমে এই ভবনে আগুন দেওয়া হয়, 3টি ভবনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর রাত 12টা থেকে শুরু হয় এই ভবন ভাঙার যে কার্যক্রম, সেটি তাদের যে বুলডোজার কর্মসূচি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত বিপুল পরিমাণ যে জনতা তাদের উপস্থিতি রয়েছে এবং আপনি যে ভবন ভাঙার কথা বলছেন আর সেটি কিন্তু চলমান রয়েছে। বিক্ষিপ্তভাবে যেভাবে পারছেন সে ভবন কিন্তু ভাঙার চেষ্টা করছেন। তো আমার কাছে ধানমন্ডি 32 নম্বর থেকে এই ছিল সর্বশেষ খবর। ন্যান্সি। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ।